যে নারীদেরকে পর্দার মধ্যে ঘরের মধ্যে থাকার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীগণ তোমরা ঘরে থাকো এবং ঘর থেকে যখন বাহির হবে তখন তোমরা নিজের চাদর দিয়ে নিজের পক্ষকে আবৃত করে ঘর থেকে বাহির হও এবং জাহিলি যুগের মতো তোমার সৌন্দর্যকে প্রকাশিত করো। সম্মানিত উপস্থিতি, যখন একজন নারী বাসা থেকে বের হবে তখন সে যেন পর্দা করে বাসা থেকে বের হয়। যদি না বের হয় তাহলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে নারীদেরকে ইসলাম এতটুকু সম্মান দিয়েছে। আজকে দেখেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাজার হলো পুরুষদের জন্য, বাজার একেবারে পুরুষদের জন্য। যদি খুব প্রয়োজন হয় তখন নারীদের যেতে পারে। কিন্তু আজকে বড় আফসোস, বড় দুঃখ করে বলতে হয় যে আজকে নারীদের ভিড়ে পুরুষরা বাজারে ঠিক মতো যেতে পারছে না। সম্মানিত উপস্থিতি, তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির হয়েছে যে এই 10 দিন যখন রমাদানের শেষ দশক আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি বেঁধে প্রস্তুত নিতেন। আর আমরা এমন হয়ে গেছি যে পোশাক কেনার জন্য, কাপড় কেনার জন্য প্রস্তুত হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই পুরোটাই উল্টে দিচ্ছে আমরা। তো ঈদে পোশাক কিনতে হবে এই বিষয়ে কোনো হাদিস নেই, কিন্তু একটা হাদিস রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জুব্বাতু ইয়ালবিসুহা, তিনি পোশাক পরতেন, জুব্বা পরতেন ঈদাইনে, দুই ঈদে, এবং আল জুমাতি এবং জুমার দিন। এই হাদিসের ব্যাখ্যা দ্বারা বোঝা যায় যিনি জুব্বা পরতেন, দুই ঈদে একটা জুব্বা পরতেন, সুন্দর পরিষ্কার জুব্বা, এবং জুমার দিনে জুব্বা পরতেন সুন্দর। আরেকটা হাদিস রয়েছে যে লিবাসুল আহসানতা, যে পোশাক, উত্তম পোশাকটা পর, যে তোমার যে পোশাক রয়েছে তার মধ্যে যেটা উত্তম পোশাক, বেস্ট পোশাক, সেই পোশাকটা পর। কিন্তু আমরা এমন হয়ে গেছি যে আমরা পোশাক না কিনলেই মনে হয় আমাদের ঈদটা ভালো যাবে। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে এইগুলো জিনিস থেকে এড়িয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি যেইগুলো বিষয় আলোচনা করলাম সেগুলো বিষয়ে ভালোভাবে মানার তৌফিক দান করেন। সকলকে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।